দেখেন সূরা আরাফের 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, অমাইয়ুদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আমি আল্লাহ যাকে পথ হারা করে দেই তাকে দুনিয়ার কেউ পথ প্রদর্শক বানাইতে পারে না। ঠিক কিনা ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এক চাচার নাম ছিল আবু তালিব। শুনছেন না আপনারা? এই আবু তালিব 40 বছর নবীজিকে লালন পালন করছেন, ছোট থেকে বড় পর্যন্ত। তো আল্লাহর রাসূল আবু তালিবের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার শিওরের পাশে বসে তাকে বললেন, চাচা, কিয়ামতের ময়দানে আমি কত হাজার কোটি মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিব, কিন্তু আপনি তো এখনো কলেমা পড়েন নাই। জান্নাতে যাওয়ার শর্ত হলো কলেমা পড়তে হবে। কি শর্ত? কলেমা পড়তে হবে, কলেমাকে স্বীকার করে নিতে হবে। তো আপনি একবার কলেমা পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যা যা করণীয় আমি আল্লাহ রাসূল সেটা করব। সুবহান। কিন্তু আবু তালিব দেখেন, সে কলেমা পড়লো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, আমি বুঝতে পেরেছি, সেই ছোট্ট থেকে আমাকে আপনি কোলে পিঠে মানুষ করেছেন, আপনি আমাকে বড় করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা মানে কি? আমরা আমাদের নবীজিকে নেতা মানলাম। ঠিক কিনা? তাকে সর্বোচ্চ সর্দার নেতা মেনে আমরা স্বীকার করে রসুলের উম্মত হইলাম। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিলাম, হ্যাঁ, আমাদের নবী আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহর প্রকৃত বান্দা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা, আপনি হয়তো মনে করতেছেন আমি আমার ভাতিজাটাকে ছোট থেকে বড় করেছি, তাকে কোলে পিঠে মানুষ করেছি। আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, তাহলে আমার ভাতিজাকে আমার নেতা মানা হয়ে যায়। ঠিক কিনা? ও চাচা, আপনি হয়তো লজ্জায় বলতে পারতেছেন না, যেই ভাতিজাকে আমি ছোট থেকে বড় করলাম, সেই ভাতিজাকে আমি আবার কেমনে নেতা মানি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও চাচা, আমি আল্লাহ রাসূল হয়ে আপনাকে কথা দিলাম, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আমাকে নেতা বলে স্বীকৃতি দেওয়া লাগবে না। আপনি শুধু একবার আপনার জবান দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি এতটুকুন কথা বলেন। আল্লাহর নামের একটা পাওয়ার আছে না ভাই? আছে কিনা? দেখেন, এই যে ফাজাইলে জিকির একটা কিতাব আছে, ফাজাইলে আমল, এখানে ফাজাইলে জিকির নামের একটা চ্যাপ্টার আছে। এটার মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ একটা ঘটনা লিখছে। এক বান্দা রাতের বেলায় প্রস্রাব করার জন্য, ইস্তেঞ্জায় যাবার জন্য বাইর হয়েছে। এই আপনার 10, 15, 20 বছরের ভিতরে এখন তো আমাদের টয়লেট আমাদের ঘরের ভিতরেই ধরতে গেলে, ঠিক না? এটা কিন্তু ভালো লক্ষণ না। বাথরুমটা হলো একটা নাপাক জায়গা। আল্লাহ রাসূল বলছেন যে এটাকে যত দূরে পারো তত দূরে রাখো। তা আমরা আগে দেখতাম যে বাসার থেকে 1 মাইলও হেঁটে আমরা টয়লেটে গেছি। আপনারা অনেকে গেছেন কিনা? তাই না? আমরা গেছি, দেখা যায় আধা মাইল, 1 মাইল, 10 মিনিট, 15 মিনিট হাইটে যায় পরে যে আমরা আমাদের হাজত শেষ করে আসছি। এখন যত যুগ উন্নত হইতেছে আর এই টয়লেট তত বাড়ির ভিতরে ঢুকতেছে। এটা আমাদের জন্য খারাপ লক্ষণ। এখন এই আল্লাহর বান্দা গভীর রাত্রে উঠছে, ইস্তেঞ্জায় যাইবার জন্য পায়ের মধ্যে উষ্টা খাইছে, জবান দিয়ে বের হয়ে গেছে আল্লাহ। আমরা অনেক সময় উষ্টা বা ধাক্কা খায়, গুটা খায়, মা রে বাবা রে এরকম বলি, ঠিক কিনা? এটা বলা খারাপ কিছু না, তবে আমরা চেষ্টা করবো যাতে আমাদের মুখ থেকে
আল্লাহ শব্দটা, ইন্না লিল্লাহ এরকমের শব্দ যেন বের হয়, তাহলে লাভ কি? আল্লাহ রাব্বুল বলেন দুনিয়ার ছোটখাটো ধাক্কা খায়া যেই বান্দা বান্দির জবান দিয়ে আল্লাহ শব্দ বের হইয়া যাবে, ও ভাইরা, ইন্তেকালের সময় যখন সে আজরাইলের ধাক্কা খাবে, তখন সে আজরাইলের ধাক্কা খাইয়া তার জবান দিয়া আল্লাহ বের হইয়া যাবে। ছোট ধাক্কা খেয়ে যদি আল্লাহ বের হইতে পারে, আজরাইলের ধাক্কা খাইও তার জবান দিয়ে আল্লাহ। আল্লাহ রাসূল বলেন যার জীবনের শেষ বুলি হবে আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্তেকালের পরে তার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাবে। এই যুবকটা ইস্তেঞ্জা দূরে যাবে, হঠাৎ করে উষ্টা খেয়ে তার জবান দিয়ে বের হয়ে গেছে আল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা, গভীর রজনীতে আমার বান্দা আমাকে আল্লাহ বইলা ডাকলো। ফেরেশতারা, রে আমি আল্লাহ নামের মধ্যে অক্ষর কয়টা? কয়টা? 4টা। আলিফ লাম লাম হা। কয়টা অক্ষর? ফেরেশতারা, আমার বান্দা আমার নামটা উচ্চারণ করেছে, আমার নামের ভিতরে 4 অক্ষর, 4 অক্ষরের বিনিময় আমার বান্দার আমল নামায় 40টা নেকি লিখে দাও। ফেরেশতারা কয়, আল্লাহ গভীর রজনীতে ইস্তেঞ্জায় যাবে, উষ্টা খাইছে, আল্লাহ বাইরে হয়ে গেছে, 40টা নেকি লিখে দিব। আল্লাহ কয় এখনো লেখো নাই? না, আল্লাহ লেখি নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে জিকিরের মধ্যে ঘটনাটা লেখেন। আল্লাহ তখন ডাক দেয়া, কয় ফেরেশতারা, আমি বলছি তারপরও তোমরা লেখো নাই, দেরি করলা কেন? এই জন্য আমার বান্দার আমলনামা 400 নেকি লিখে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহর কত দয়া তার বান্দার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা লেখে না, গড়িমসি করে। কোরবানির সময় মালিক তো আর এই দেশে থাকে না, গরু 3টা কোরবানি দিয়া কামলারে কইয়া গেছে আমি গরু জবাই দিয়ে গেলাম, চলে যাইতেছি, ফকির মিসকিন আইলে তুমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিও। এখন তো ফকির মিসকিন না হয় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ দেয় না, একটু একটু দেয়, একটু একটু দেয়। মানে মালিক কইছে বেশি করে দাও, আর কর্মচারী দেয় অল্প করে। কর্মচারী যারা তাদের স্বভাবই এইটা, ঠিক কিনা? মালিক সে তো বড় হয়েছে, তার দিল বড় দেখে আল্লাহ তার মালিক বানাইছে, ঠিক কিনা ভাই? আমার ওইখানে বুড়িপাড়ায় এক বাড়িওয়ালা আর তার বাড়াইটা লাগছে বিশাল গ্যাঞ্জাম। এখন আমার কাছে আইসে, হুজুর দেখেন তো ও বাড়াইটাই আমার কি কয়। তখন আমি বসাইলাম 2টা, আমি বললাম যে ভাই ও উল্টা পাল্টা কয় দেখে তো এখনো বাড়িটাই রয়েছে, আপনারা আবার মাইন্ড করেন না, দুজনকে তো মীমাংসা করতে হবে, ঠিক কিনা? ও তো খারাপ, ও তো মাথার মধ্যে জ্ঞান নাই, ও উল্টা পাল্টা কবে, এই উল্টা পাল্টা কয় দেখে তো আল্লাহ বাড়াইটাই বানায় নিচ্ছে। আর আপনি ধৈর্যশীল, আপনি ভদ্রলোক, আপনি ভালো মানুষ, আপনার ধৈর্য আছে, এই জন্য তো আল্লাহ আপনার বাড়িওয়ালা বানাইছে। সুবহানাল্লাহ। এক কথায় ঝগড়া শেষ, কথা ঠিক কিনা? ও যদি আপনার মতো জ্ঞানী হইতো, বুদ্ধিমান হইতো, শিক্ষিত হইতো, তাহলে তো ওরে আল্লাহ বাড়িওয়ালাই বানাইতো। ওরে বাড়িওয়ালা বানায় না কেন? ওর মধ্যে তো নাই, তো ও তো উল্টা পাল্টা আপনার কাছে কবে, কিন্তু আপনার ধৈর্য ধরতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার আমলনামায় 400 নেকি লেখো নাই? না, আল্লাহ লেখি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, কেন দেরি করলা? দেরি করলা কেন? আমার বান্দায় তো আমারে আল্লাহ কইছে, তোমরা দেরি করলা কেন? এখন আমার বান্দার আমলনামায় 4000 নেকি লিখে দাও। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ এটা তোমার কেমন দয়া, এটা তোমার কেমন মায়া রে আল্লাহ।
তোমার বান্দা রাত্রে ইস্তেঞ্জায় যাবে, এই জন্য ভুলে উষ্টা খাইয়া মুখ দিয়া আল্লাহ বের হইয়া গেছে। ও আল্লাহ, এই জন্য 4000 নেকি লিখে দিব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এখনো কি তোমরা লেখো নাই? না আল্লাহ লিখি নাই। আমি আল্লাহ লিখতে বলছি, তারপরও কেন দেরি করলাম? ঠিক আছে, আমার বান্দার আমলনামায় কলম লাগাইও না। আমি আমার বান্দার জিন্দেগি সব গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। কত আপন, কেমন মালিক আমরা পাইছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়া কয়, হে মানুষ, আমার মতন মালিক, আমার মতন আল্লাহ থেকে তোরে কে বিরত করলো? আমার মতন রব থেকে তোরে কে দূরে সরাইয়া দিল? গভীর রজনীতে তোর মা তোরে ভুলিয়া যায়, বিপদের সময় কেউ তোরে দেখে না। আমি আল্লাহ সর্বদা সর্ব অবস্থায় তোর পাশে থাকি, তোর বিপদ গুলি দূর করি। আমার মতন মালিক এই পৃথিবীতে আর একজন নাই। আমার কাছ থেকে কে তোরে দূরে সরায় দিল? আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ নামের এত পাওয়ার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার চাচা আবু তালেব, জান্নাতে যাইতে হলে কলেমাটাকে স্বীকার করতে হবে, ঠিক কিনা? কলেমা পড়া ছাড়া, কলেমার হাকিকত বিশ্বাস ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। কলেমা বিশ্বাস করনেওয়ালা যদিও গুনাহগার হয়, সে গুনাহ শাস্তি ভোগ করে একদিন হলেও আল্লাহ তারে জান্নাতে দিবেন। তাহলে জান্নাতে যাইতে হলে কি লাগবে? কলেমা লাগবে, ঠিক কিনা? ও চাচা, কিয়ামতের ময়দানে 1000 কোটি মানুষকে আমি রাসূল সুপারিশ করিয়া আমি আমার আল্লাহর জান্নাতে লইয়া যাইব। সেই দিন কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি কিছুই করতে পারবো না। আপনি জীবনে যা করেছেন আর না করেছেন আমি দেখব। আল্লাহর সাথে কি বলা লাগে আমি বুঝবো। আপনার জান্নাতে যাওয়ার জন্য যা যা লাগে আমি রাসূল আপনাকে ওয়াদা দিলাম আমি আপনার জন্য করব। শুধু আপনি একবার জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না। আমি আপনার ভাতিজা, ছোট থেকে বড় করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ কেমনে বলবেন? লজ্জা লাগতেছে? যে ভাতিজাকে কোলে বসায় বড় করছেন তারে নেতা মানবেন? থাক, দরকার নাই। আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল খুতবা সাইবা পাশে বৈশা বলতেছে, আবু তালিব, তুমি আজকে মুহাম্মদের ধর্মের লা ইলাহা ইল্লাল্লাহ কইলা তুমি মরবা, আর তোমরা কাপুরুষ বলবো। এই গড়িমসি করতে করতে আবু তালিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। একটা কাঁচের গ্লাস হাতের থেকে পাকার উপরে পড়ে যেরকম খান খান টুকরা টুকরা হয়ে যায়। রাসূল বলল, আমার চাচা ঈমান হারা হইয়া যখন মৃত্যুবরণ করলো, আবার কলিজাটা ভেঙে ওইরকম কাঁচের গ্লাসের মতো টুকরা টুকরা হইয়া গেল।